হবে সানডে সোমবারে আজ ফিলিংস কেমন? ভালো লাগছে বেশ। ভালো লাগছে, আনন্দ বলো। হে গাইস, গুড মর্নিং। দীপশর্মী লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা সকাল, নতুন একটা দিন, নতুন একটা ভিডিও শুরু করলাম। কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, অনেক সুস্থ আছো, আর আমরাও প্রচুর ভালো আছি আর অনেক সুস্থও আছি। তো আজকে একদম সকালবেলা ঘুম থেকে উঠেই দেখো এখনও অবধি ফ্রেশ হইনি। তো এখন ঘড়িতে সময় বলছে ওই 7টা, আর এখন থেকেই কিন্তু আজকের ব্লগটা আমি শুরু করে দিলাম তোমাদেরকে সাথে নিয়ে। আশা করছি আগের দিনের ভিডিও দেখে তোমরা এতক্ষণে অবশ্যই সবাই জেনে গেছো যে আমি রয়েছি আমার বাবার বাড়িতে ব্যারাকপুর। তো গতকাল আর কি আমার ঠাকুমার কাজ গেছে, তোমরা সবাই জানো। তো সেখানে কাজে আমরা এসছিলাম, আর আমি কদিন থাকবো, ওই 1 সপ্তাহ মতন এখানে থাকবো। তাই জন্য তোমাদের দাদা ভাই এখন আমাকে রেখে আর কি ও চলে যাচ্ছে। তো ও যেহেতু মানে বাড়িতে গিয়ে আবার অফিস করবে, এবার সেই কারণে ওকে তাড়াতাড়ি বেরোতে হবে, মানে 10টার মধ্যে ওকে বাড়ি ঢুকতে হবে। তো সেজন্য তাড়াতাড়ি ঘুম থেকে উঠেই ও আর কি ফ্রেশ হতে গেছে, আর আমি দেখো উঠে আগে ওর ব্যাগটা গুছিয়ে দিচ্ছি। মানে ওই ধরো ওর মানে আমাদের এখানে না অনেকটা গরম জানো তো, মানে রানাঘাটে যেরকম ঠান্ডা সে পরিমাণে আমাদের ব্যারাকপুরে কিন্তু প্রচণ্ডই গরম। তো সেজন্য ও বললো সোয়েটার ফোয়েটারগুলো পরবো না, তুমি ঢুকিয়ে দাও, আমি জাস্ট জ্যাকেটটা পরে চলে যাব। তাই জন্য যা যা ছিল মোটামুটি সব কিছু ওই ব্যাগে ওর প্যাকিং করে গুছিয়ে দিলাম। আর ওকে ও তারপরে যেগুলো আর কি বাইরে রয়েছে সেগুলো আর কি পরে বেরোবে। আর কি বলো তো, তোমাদের দাদা ভাই যেহেতু মানে আমায় ছেড়ে থাকে না সেভাবে, আর ওর মনটা একটু খারাপই হয়েছে যেহেতু বেশ কিছুদিন আমি থাকবো না, ও একা থাকবে বাড়িতে। তো সেজন্য একটু সকালবেলা না আমার সাথে ঝগড়া করছিল। মানে ওর মনটা যেহেতু মানে ভালো নেই, ছেড়ে যাচ্ছে আমাকে, বুঝতেই পারছো তোমরা। কি করব বলো, আমিও তো অনেক দিন বাড়ি আসি না। সেই জন্মদিনের সময় বাড়িতে এসে 2 দিন ছিলাম, তারপর তো আর এখানে আসাই হয় না। ওই কালী পুজোর সময় ভাইফোঁটাতে 1 দিনের জন্য এসেছিলাম। তো আমারও তো ইচ্ছে করে না, আর আমার থেকে বেশি ইচ্ছে করে কি বলো তো আমার বাবা মায়ের। খালি ফোন করে আমায় বলে যে কবে আসবি, আসিস না কেন, তোদের আর আসতে হবে না, মানে অনেক রকম কথা শুনতে হয়। আর যেহেতু ঠাকুমার কাজ ছিল, তোমাদেরকে তো আগের ব্লগেও বললাম কোনো বছরই আসতে পারি না, তো এবছর আর কি আসতে হয়েছেই। তো প্রথমে কথা ছিল যে আমি একাই আসবো, তারপর আর কি আমার পিসি একটুখানি মানে রাগারাগি করেছে, তাই জন্যই তোমাদের দাদাভাই আসলো, নাহলেও আসতো না। তো এই হচ্ছে ব্যাপার। ঘড়িতে বাজে এখন ঠিক 8টা, আর তোমাদের দাদাভাই পুরোপুরি কমপ্লিট রেডি হয়ে গেছে। এখন হচ্ছে বউকে রেখে চলে যাবে। মন খারাপ লাগছে? ফিলিংস কেমন? ভালো লাগছে বেশ। ভালো লাগছে, আনন্দ বলো। শ্বশুর বাড়ি থাকলে তো ভালো হয়, অনেক সুবিধা হয়, তাই না বলো? ভালো লাগছে, হিরো লাগছে, একা একা যাবে, ও সব মেয়েরা তাকাবে, তাই না বলো? দেখো দেখো তোমাদের বড়রা কিরকম স্টাইল করে, আমার সঙ্গে গেলে ভেদা ভেদার মতন যায়, আর একা যাচ্ছে বলে কত স্টাইল। ও মা আবার কি লাগাচ্ছে ওটা, দেখি লিপস্টিক পরলে। এই দেখো তোমাদের দাদাভাই লিপস্টিক পরলো, ওটা ফেটে গেছে। না গো লিপ বাম লাগালো। ও মা নিজের পিসির বাড়িতে যায় না, পাহারা দিচ্ছে। ঠাকুমা পাহারা দিয়েছে আজকে বাড়ি। ঠাকুমা তোমার জামাই চলে যাচ্ছে না, জামাই বুড়ির কত শখ ছিল। ভালো করে নমস্কার করো ঠাকুমাকে। টাটা। তুমি আসবো না বললো, আমাকে দিয়ে সবাই চলে এসেছে। ফার্স্টে বললো কেউ যাবো না, আমাকে একা যেতে বললো। এখন শাশুড়ি চলে এসেছে, শাশুড়ি চলে এসেছে, সবাই চলে এসেছে। এই 12টা 1টার সময় বেরোবে। তুমি দুপুরবেলা প্যান্ট রেখে দিয়েছি। টাটা, মিস কল দিও ট্রেন।
হনুমান হনুমান, তুই একটা হনুমান। তোমাদের দাদা ভাই তো চলে গেল দেখতে পারলে। তারপর বাড়ি এসে আমি ফ্রেশ হয়েছি। ফ্রেশ হওয়ার পরই দেখছি যে ওই মাইকম্যানের মানে মাইকের আর কি যারা সেট করেছিল তারা আর কি এসছে, বুঝতেই পারছে এগুলোকে খুলতে এসছে। তো কি বলো তো, যেদিনকে কাজ সেদিনকে দেরি করে দিয়ে যাবে, কিন্তু মানে দিয়ে যেতে সময় লাগবে কিন্তু নিয়ে যেতে সময় লাগে না, এটাই হচ্ছে ব্যাপার। ভেবেছিলাম আজকের দিনটা থাকুক, তাহলে একটুখানি ভালো ভালো হিন্দি গান চালিয়ে আমরা একটু মজা করব, কিন্তু সেটা আর হলো না। যাই হোক, খুলে নিয়ে চলে গেল। তো বন্ধুরা, কালকে রাতের জন্য অনেক অনেক খিচুড়ি বেঁচে গেছে। দেখবে কত খিচুড়ি, দেখো এক বালতি খিচুড়ি রয়েছে, আর ওইদিকে এই যে এক হাঁড়ি তরকারিও রয়েছে। তো আমরা এখন সকালে এগুলো টিফিন করব। আর আমাদের বাড়িতে এখন আদি রয়েছে আর হচ্ছে আমার দিদি মেয়ে রয়েছে। তো এখন আমরা হ্যালো গাইস, তো আমরা এখন সবাই মিলে এই টিফিনই করবো। আদি দেখ তো খিচুড়ি দেখ। হ্যালো গাইস। তারপরে তোরটা দেখ। বাড়িতে গিয়ে আমি বলবো দাদাকে হ্যাঁ, দিতে হবে। কালকে দেখছো কতটা দিয়েছিল, খেতেই পারিনি। আমি বলবো দাদুকে বিয়ে আমার দিতে হবে সামনে সোমবারে। আজ কালকে বলতে হবে না, আমি তোকে ভিডিও দিচ্ছি। আদি তুই কি পাজল বানিয়েছিস একটু দেখা। পাপড় আছে, হ্যাঁ পাপড় দিতে দেখাবো, সুন্দর হয়েছে? তাহলে লাইক সাবস্ক্রাইব সব করে দিও। হ্যাঁ, করে দেবো। পাপড় খাবি? কমেন্ট করে দিও। আদি পাপড় খাবি? হ্যাঁ, দেখো আমি ওকেও বানিয়ে দিয়েছি। এটা আমিই তোকে বানিয়ে দিয়েছি, ওইটা সাদাটা, আর এইটা আমি বানিয়েছি। সব করবে কিন্তু, না হলে আর ভিডিও ছাড়বো না। কেন রে? ভিডিওর মধ্যে নাচানাচি করছি। যদি দুপুরের দিকে বক্সটা নিয়ে যেত, একটু নাচানাচি করতাম গান চালিয়ে। দেখো কতটা তরকারি রয়েছে, দেখতে পাচ্ছ? এত তরকারি ফরকারি। আমাকে তরকারি দিবা না, দিলে আলু দিবা। আমি দেবো না? না, আমাকে দিবা না। কখন যে খাওয়া হবে? তাহলে আলু দেবো, আলু আমাকে দেবো। আমাকেও আলু দিবা, দিলে। আলুর ভক্ত তো আমরা একটু। চন্দ্রমুখী আলু, চন্দ্রমুখী আলু হয়ে যাচ্ছে। থাক। এগুলো লাউ ফাউ দিয়েছে, ওই জন্য তো দেখো সবাই মিলে ছাদে বসে পড়লাম সকালে খাবার খেতে। ছাদে রোদ্দুরে বসে খাওয়ার তো শীতকালের মজাই আলাদা, তাই না? সেটাই। দেখ, যাওয়ার জন্য ব্যাগ বাইরেও রাখছে। না। বন্ধুরা দেখো, আমার পিসিও চলে যাচ্ছে। আমাদের বাড়ি এখন পুরো ফাঁকা, আমি বিকালবেলায় চলে যাবো। পিসিকে বললাম আমি এসছি, দুদিন থাকো, চলে যাচ্ছি। তুমি যেমন তোমার মাইনার ডেট, আমরা তো ওরকম ডেট থাকে। আর ঘড়িতে বাজে দেখো সবাই একটা, আর এখনই পিসি বেরিয়ে যাচ্ছে। এই বাড়িতে তো যা কাজ হয় ঠিক হয় 5 তারিখে মাইনের সময়, নাহলে 20 তারিখে মাইনের সময়। তা আমি আর কি করবো? তাহলে তাও তো আমি রক্ষা তো করি, সব নিমন্ত্রণ অনুষ্ঠান তোমাদের তো রক্ষা করছি। আচ্ছা, তুই যেমন বাপের বাড়ি আছিস, আমিও বাপের বাড়ি এসছি, আমিও বসে খেতে পারি। তাহলে তোর মা একা একা মুখে রক্ত উঠে মরবে? কোথায়? আমি তো বললাম বাসনটা রেখে তো আমি পরে মাজছি। কত বাসন সকাল থেকে মাজলাম বলো। আরে বাবারি, চলো টাটা। টাটা। ফোন করবা? তো গরম জলে বল। টাটা। হ্যাঁ, টাটা। টাটা দাও। টাটা। হুম ভালোভাবে থাকিস, হুম। একটু মার হাতে হাতে করিস। A few moments later. গুড ইভিনিং। তো বন্ধুরা, সেই দুপুরবেলা পিসি গেল, তারপর আর ব্লগটা কন্টিনিউ করিনি, জানো তো, মানে কন্টিনিউ করা হয়নি আর কি অ্যাকচুয়ালি। তারপর ওই ঘুমিয়ে কাটিয়েছি, আর হচ্ছে ওই ফোন ঘেটে কাটিয়েছি। তো কি আর ব্লগ শেয়ার করবো, সেই জন্য শেয়ার করিনি। তবে এখন ঘড়ি কাটা বলছে 7টা, একটু 7টার বেশিই বাজে। তো এখন একটু রেডি হয়েছি, তো সাজগোজ দেখে বুঝতেই পারছো। এখন মায়ের সাথে একটু বেরোবো, আর বেরোবো হচ্ছে একটু গোল্ড শপে যাব। তো কি কিনবো, কিসের জন্য যাচ্ছি, সবটাই তো শেয়ার করব। আর তার জন্য তোমাদের থাকতে হবে হচ্ছে আমার সাথে, ব্লগটাতে কন্টিনিউ
মানে থাকতে হবে, তোমাদের ব্লগটা কন্টিনিউ করতে হবে। তো চলো সঙ্গে থাকো, সাথে থাকো। তো কি করব, দোকানে গিয়ে যদি পারি ভিডিও করব, না পারলে তো ভিডিও করা যাবে না, কিছু করার নেই। তো চলো সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। সাজা কমপ্লিট, পান সাজছিল জানো তো, মানে যেখানেই বেরোবে পান সাজাটা মাস্ট, মানে পান মুখে নেওয়াটা মাস্ট আমার মায়ের। তাই তোমাদের সাথে একটু শেয়ার করতে গেলাম, কিন্তু পারলাম না, যেই ক্যামেরা অন করেছি তাড়াতাড়ি করে পানটা নিয়ে চলে গেছে। দেখো আবার মিসকে মিসকে হাসছে। তো এই দেখো আমার মেকআপ, আর আমাকে কেমন লাগছে বলো। আর এটা না একটা গিফটেড সোয়েটার, আমার হয়নি, তো আজকে পরলাম, কেমন লাগছে একটু জানিও কমেন্টে। আর এই যে মা, আরে এত ঠান্ডা নেই, চাদর মাদর সব গায়ে দিয়ে নিচ্ছে। তো এই যে মায়ের গায়ে চলো না, ঠান্ডা আছে, চলো। ওই গেলাম তাহলে, হ্যাঁ বঙ্গলি না রোববার দিন বিকালে, ঠিক আছে। ডিজাইনগুলো কি সুন্দর লাগছে, এগুলো কত গ্রামের মধ্যে আছে গো? ওই যে এইটা 2.5 গ্রাম 3 গ্রাম, তাই 2 থেকে 3 গ্রাম। কি সুন্দর না মা, এই ডিজাইনটা কি ভালো লাগছে আমার। দেখো চুজ করো ডিজাইন। ওগুলো 1 থেকে 2 গ্রামের মধ্যে। এখন যে পরিমাণে সোনার দামটা রায় রায় করে বাড়ছে, সত্যি বলতে আমাদের মতন মধ্যবিত্ত মানুষের কাছে কিন্তু সোনা কেনাটা সত্যি অনেকটা কষ্টকর হয়ে যায়, তাই না? তাই এখন সোনার দামটা একটু কমেছে আগের তুলনায়। তো সেজন্য আর কি চলে আসলাম এই দাদার দোকানে, মানে এই দাদার দোকানে আর কি আমার মা গয়নাগাটি বানায়, এখানে আমার বিয়ের আগে গয়না করা হয়েছে। তো মা আর কি একটা কানের বানাবে, তো সেজন্য আসা হয়েছে। আর এখানে এসে দেখো আমার এই কানেরটা কি যে পছন্দ হয়েছে তোমাদেরকে কি বলবো। বারবার আমি মানে হাতে নিয়ে দেখছিলাম, কানে পরে দেখছিলাম, ভীষণ পছন্দ হয়েছে কানেরটা, কতটা কিউট তাই না বলো। আর সত্যি বলতে মানে এটা না লাইট ওয়েটের মধ্যেই, মানে খুব একটা বেশি ওয়েট যে সেটাও নয়। তবে আর কি বলবো, মানে এই মুহূর্তে এসব কেনার পয়সা করি তো আর আমার কাছে নেই, আমার কেন তোমাদের দাদা ভাইয়ের কাছেও নেই। তাই আর কি করব, মন খারাপ করে রেখে দিলাম। আর তারপর দেখো এই যে একটা নেকলেস আমি আর কি দেখছিলাম নিজের গলায় পরে যে কেমন লাগছে। সত্যি বলতে এই ডিজাইনগুলো না এখন দেখছি খুব চলছে, ভীষণ ভালো লাগে, তাই আর কি পরে দেখছিলাম। তবে কিন্তু আবার তোমরা ভেবো না থাম্বনেল দেখে যে এই নেকলেসটা আমি নিয়েছি। আসলে এই দাদার দোকানে না যেহেতু ছোটোবেলা থেকেই আসা হয়, তো একটা চেনা পরিচিত রয়েছে, তো সেই জন্য আসলে না এরকম কিন্তু আমি জ্বালাই, সব কিছু নিয়ে পরে দেখি। আমি তো তোমাদের সঙ্গে অনেক কিছু শেয়ারই করলাম না, হাতে আংটি পরেও দেখছিলাম কীরকম লাগছিল, তো সে কারণে তোমাদের সাথে একটু শেয়ার করছিলাম। আর এই দেখো মা হচ্ছে এই কানেরটা আর কি মা বানাতে দিয়েছে, মানে রেগুলার ইউজের জন্য, তো সেটাই আর কি মাকে কানে পরিয়ে দেখছিলাম। তবে এটা নেওয়া হবে না, কারণ এটাতে গুজি সিস্টেম রয়েছে, আর মা যেহেতু রেগুলার ইউজ করবে গুজি পড়তে পারে না, তো এটাকে প্যাচ সিস্টেম করে বানাতে দেওয়া হলো আর কি। পেঁয়াজ ভাজবে মা? না অল্প একটু রাখো, সেদ্ধ তো দেওয়াই যায়। আরে জল দিয়ে দিছি তো, তাতে কিছু হবে না, একটু ঘন হলে দিয়ে দেবো। তো বাড়ি এসে মাকে কিরকম ডিস্টার্ব করছিলাম দেখতেই পারলে। কি করব, এটাই তো মা বলো, যত আবদার যত দুষ্টুমি সবই মায়ের সাথেই ঘটে, এটা কিন্তু শাশুড়ি মায়ের সাথে ঠিক হয় না, তাই না? এত জ্বালাই মাকে যে মা কীরকম বকাবকি করলো তোমরা তো দেখতেই পারলে। যাই হোক তারপর আর কি রান্নাবান্না কমপ্লিট হয়েছে, আর এখন খেতে বসেছি। আর আজকে ডিনারে দেখো রয়েছে ডাল সিদ্ধ, মানে ডাল করা হয়েছে কিন্তু আমি সেদ্ধ ডাল দিয়ে খাচ্ছি। আর এখানে রয়েছে আলু চোখা, ঝাল করে মাখা হয়েছে। অ্যাকচুয়ালি মাকে আমিই বলেছি যে সিম্পল করতে, আমার কিছু ভালো লাগছে না, যেহেতু খিচুড়ি খাওয়া হয়েছে, একটুখানি পেটটা আর কি গন্ডগোল লাগছে, তো সেই জন্য এরকম সিম্পল মেনু দিয়ে ডিনারটা সারলাম। তো বন্ধুরা এখন বিছানায় শুয়ে পড়লাম, মানে এখন পড়িনি, পড়বো। খাওয়া দাওয়া করে এসে এই যে আজকে এখানে শুচ্ছি আমি, আর নিচে মা শুয়েছে ওই ঘরে যে ঘরে আমরা শুতাম, তোমার দাদা ভাই আর আমি যে ঘরে শুতাম ওই ঘরে শুয়েছে হচ্ছে ওই বাবা শুয়েছে, ভাই উপরে গেছে। তো আমি আজকে এখানে শুচ্ছি, এখানে বেশ ভালো শোয়া যায়, তো এখানেই শোবো। তো চলো আজকে ব্লগটা এই পর্যন্তই রাখছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ অনেক ভালো থাকো, অনেক সুস্থ থাকো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর শেয়ার করতে কিন্তু কেউ ভুলো না। আর নতুন কেউ চলে আসলে কি করবে বলতে হবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটাকে অন করে দেবে নতুন নোটিফিকেশন পেতে, ঠিক আছে? তো চলো আজকের মতন গুড নাইট, সুইট ড্রিম, টেক কেয়ার অ্যান্ড বাই বাই, লাভ ইউ।